আল্লাহ পাকে মুখতসর জীবন আমরা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। যে দুনিয়ার স্থায়ী মনে করছে হে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ মানুষের লাগিয়া চিরস্থায়ী জীবন শুরু করবা আখিরাতে হোক সুবহানাল্লাহ। সেই জীবনটা হইল কি প্রকৃত জীবন। আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ জীবন হইল কি আখিরাতের জীবন। দুনিয়াতে আল্লাহ আমরা রে পাঠাইছেন, জিম্মাদারি দিছেন, আমরা রে ইলিম হেকমত দিছেন, বিবেক বুদ্ধি দিছেন, মায়া মহাব্বত দিছেন, একে অন্যে সাহায্য করবার তৌফিক সুযোগ দিছেন, আমরা রে ইজতেমাই জিন্দগি দিছেন, সমাজবদ্ধ জীবন দিছেন। এর লাগে মানুষ সৃষ্টি আর অন্য মখলুক সৃষ্টির মাঝে বেশম আছে। যেন পয়দা করছেন তাই কোন উদ্দেশ্যে সৃষ্টি করছেন। আমরা রে সবরে সমানভাবে, গরু সারাদিন খায়, আমরা সারাদিন খাইতাম। গরু সারাদিন খায় না নি বলতে না, আমরা আল্লাহ সাফ সুতরা পাক পাকিজা জিন্দগি দান করছেন সুবহানাল্লাহ। আমরা রুটিন আছে, আমরা খাইতাম ঘুমাইতাম। ও জাআলনাল লাইলা লিবাসান ও জাআলনান নাহারা মাআশা, আমরা রে বিশ্রাম আরামের সুযোগ দিছেন, আমরা রে চিন্তা ফিকিরের হিম্মত দিছেন, সুযোগ দিছেন। আমরা নিজরেও বাঁচাইতাম, অন্যরে বাঁচাইবার ক্যাপাসিটি আল্লাহ আমরা দান করছেন। এর লাগে আল্লাহ রব্বুল ইজ্জতে মানুষরে যে উদ্দেশ্য পয়দা করছেন এটা হইল কি যে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাব, মানুষে আল্লাহ আবার জীবন দান করবা হোক সুবহানাল্লাহ। এরপরে বিচার হইব, সব কিছু মাটি হয়ে যাব, মানুষ মাটি হইত না, মানুষ থাকবো। এমন থাকবো যে তার প্রকৃত জীবন তখন তাকে শুরু হইব সুবহানাল্লাহ। গরুর দায়িত্ব হইল কি খালি খাইত, মোটা তাজা হইত, দুধ দিত, গোশ দিত, মানুষের লাভ ফায়দা পাইতা। এগুলা সব মানুষের লাগে আল্লাহ পয়দা করছে। মানুষের আল্লাহ টান লাগে পয়দা করছেন সুবহানাল্লাহ। টান লাগিয়া টান লাগে এখানে বলতে মানুষ মরলে আমরা কই তাই আল্লাহর কাছে গেছেন গিয়া কিলা গেলা বলতে আল্লাহ মানুষ জাতিরে দুনিয়ার থেকে নিবা গিয়া যাই না আল্লাহর খান্দাত রইবার থাকবার উপযুক্ত হইবা, তাদের জন্য তো নিয়ে আল্লাহ নিজেও লগে থাকবা হোক সুবহানাল্লাহ। ও উপযুক্ততার লাগে আল্লাহ আমরা দুনিয়াত ফাটাইছি। দুনিয়াতে আমরা আল্লাহর ফক্কর হইয়া আইছি। পুলিশ কোনো গিয়া মাইল লাগায় না, মাইল বাঙ্গাইবার দায়িত্ব কেন বলতে সরকারের ফক্কর মানুষ। এই জমিনরে অশান্তি করার লাগিয়ে আমরা নাই, বরং শান্তি শৃঙ্খলা রাখবার লাগিয়ে আল্লাহ মানুষের আকল বিবেক ইলিম দিয়ে দুনিয়াত ফাটাইছেন হোক সুবহানাল্লাহ। মানুষই দুনিয়ার ফুল। আল্লাহ দুনিয়ারে সাজাইছেন মানুষের লাগে, মানুষের সাজাইছেন আল্লাহর পক্ষ হইয়া আইবার লাগে। আল্লাহ কার পক্ষে আমরা ফাটাইছেন? আল্লাহর পক্ষে ফাটাইছে। যে কারণে আমরা দুনিয়াতে আমরা লাগিয়ে সুখ দুঃখ আছে, হাসি কান্না আছে, মুসিবত আছে, বিভিন্ন পরীক্ষা আল্লাহ রাখছে। এই পরীক্ষা দিয়া যে মানুষ ফাঁস করে যাইব গিয়া হে চিরস্থায়ী জিন্দগি জন্নত বাসিন্দা হইয়া আল্লাহর খান্দাত পৌঁছে যাব হোক সুবহানাল্লাহ। আল্লাহর খান্দাত গিয়ে পৌঁছে যাব, এখান থেকে তার কোনো আর চিন্তা ফিকির থাকতো না, কোনো টেনশন থাকতো না। সে আল্লাহরে ফাইব, জন্নতর বসবাস করব। এখন আল্লাহর খান্দাত গিয়ে সব ধরনের মানুষ থাকতে পারবো না। আজকের শেষ মহফিল, খাইল থেকে মহফিল বন্ধ। সেনে বলতে অমিক্রণ হাসরি যাব। বেশ তো আল্লাহ খুব পরীক্ষা নিরীক্ষা করিনি বা, কারণ বেশ শুধুমাত্র থাকার জায়গা নাই, শুধুমাত্র আনন্দর জায়গা নাই। বেশ তো কোনো এবাদত নাই, বেশ তো কোনো এবাদত নাই। এই ধারণা ছুটাই লিতে যে বেশ তো গেলে লম্বা লম্বা সুদ্দা দিয়ে নমাজ পড়া লাগবে বলতে না।
বেস্ট আল্লাহ বানাইছেন খালি ফুর্তি আমোদ করবার লাগিয়া খুশি খুশি খুশবাস থাকবার লাগে হোক সুবহানাল্লাহ। সব ডিউটি খতম হয়ে যাব দুনিয়ার থাকতে, দুনিয়ার স্বাদ দুনিয়াত রয়ে যাব, আখেরাত ওইটা যাইতো না। লম্বা সময় সজদা করি আল্লাহর কাছে খান্দিবার স্বাদ আল্লাহ দুনিয়ার লাগে দিয়েছেন, আখেরাত ওইটা নাই। মানুষের দয়া মায়া সাহায্য করার স্বাদ আল্লাহ দুনিয়াত দিয়েছেন, আখেরাতও কোনো মানুষের সাহায্য করার দরকারও পড়তো না, করার কোনো সুযোগও থাকতো না। কথা বুঝাইতাম পারছি নি আপনারা? যত বেশি কাম করার বালা কাম করবার জায়গা হইল দুনিয়া, কেন বলতে আখেরাতও না কোনো নেক আমল লাগবো, না কোনো ইবাদত লাগবো, না কোনো সাহায্য সহযোগিতা লাগবে। এখানে এখন হয়েছে না নি আমরা সিন্নি সময় হয়ে গেছে নি না হইতাম তো এর কথা সিন্নি নাই। আচ্ছা মাশাআল্লাহ, তো আল্লাহ তুমি আমরা রে ইখলাসের সাথে বইবার তৌফিক দান করো সবকে, আমিন। লম্বা করতাম না, আমারও খুব পরিশানি। তো যদি বেহেশ শুধুমাত্র বসবাসের জায়গা হইতো তেনা যতক্ষণ আমরা রে পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই করা হইল না, জন্নত আরেক কারণে জন্নতর গুরুত্ব বাড়ছে। এটা কিতাব জন্নত চিরস্থায়ী ঠিকানা, সুবহানাল্লাহ, এক ফজিলত। 2 নম্বর ফজিলত হল জন্নত ও নিয়ামতপূর্ণ স্থায়ী ঠিকানা যেখানে আল্লাহরে বন্দায় ফাইলিব। আল্লাহরে যেখানে পাইব এখানে কোনো ভাইরাস থাকব না। ও আল্লাহ ভাইরাসরে আলগাইতা করিয়া, জীবাণু পয়জনটা আলগাইতা করিয়া আল্লাহ বড় হিসাব নিকাশের ব্যবস্থা রাখছে। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ সাইনের ব্যবস্থা রাখছেন যাতে চাউলের লগে কোনো দান না মিশতে পারে। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যাচাই বাছাই হইব। এই জমিনও আমরার প্রতি আল্লাহর নজর বেশি খেনে, আমরা খাইতে বইতে মাটিতে আটিতে হিসাব কেনে বলতে আমরা এই জমিনের আল্লাহর পক্ষ থেকে আইসি, আমরা ভিআইপি বনিয়ে আইসি, হোক সুবহানাল্লাহ। দেখুন যেন যত বড় ভিআইপি তার লাগি নজরদারি বেশ, প্রটোকল বেশ। এক মন্ত্রী আইলে যতক্ষণ প্রটোকল হইব, প্রধানমন্ত্রী আইলে হচ্ছে শতগুণ বেশি হইব না। ভিআইপি এই জমিনের ভিআইপি হই লাগে মানুষ, হোক সুবহানাল্লাহ। আল্লাহ কি মানুষের লইয়া আল্লাহর বড় আশা প্রত্যাশা। ইলা কোনো পরিবার আছে না যে কোনো মা বাপে বাচ্চাদের উপরে প্রত্যাশা রাখছই না। সব মানুষে কয় যে আল্লাহ আমার বাচ্চারে কামিয়াব করি দাও, বালা করি দাও, ফড্ডা বানাইয়া দাও, বুঝদার বানাইয়া দাও, নেককার বানাইয়া দাও। আল্লাহ তার বন্দাগুলোর প্রতি প্রত্যাশা রাখছই না। আল্লাহ প্রত্যাশারে পূরণ করবার লাগিয়া 6 লক্ষ নবী রাসূল জমিনে পাঠাইছে, 104 খান কিতাব পাঠাইছে। আর এই উম্মতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি নবীর দরজা বন্ধ হয়ে গেছে। খাতামুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আইতা নাই, লা নবিয়্যা বা'দি। কিন্তু নবীর ওয়ারিস সকল কিয়ামত পর্যন্ত আল্লাহর পথে মানুষরে পৌঁছে নাইবা। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা যে অত বেশি দয়া মায়া দিয়ে দুনিয়াত ফাটাইছেন, জিম্মাদার বানাইয়া, যাতে আমরা আল্লাহর মায়া থামাইতাম পারি। অসংখ্য হাদিস শরীফ ইলা আছে যে ও কাম করলে আল্লাহর মায়া থামাইবে, ও মানুষ আল্লাহর পছন্দিদা, ও মানুষ আল্লাহর কাছে সম্মানী। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, শ্রেষ্ঠ মানুষ তোমাদের মধ্যে যে কুরআন শিখে এবং শিক্ষা দেয়। আছে না? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মাঝে শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করি দেয়। কোনো হাদিস ইলা পাইতা নাই যে অমুক অমুক আমলে তোমাদান দে, অমুক জায়গাত ফুসাইয়া দে। যতখানো পাইবা সব জায়গাত দেখবা খালি মিজাজ খাসলত দি মানুষ আল্লাহর মায়া থামাইছে। এক হাদিস শরীফও আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে মায়ার মানুষটাকে। এই প্রশ্নের জবাব আল্লাহ রসুলের দেন, ফরমাইন যে মানুষে অন্য লাগি ফায়দা পৌঁছাইতে পারে আল্লাহ তার সবচেয়ে বেশি মায়া করে।
যে যত বড় হিম্মত করি যত বড় পরিধি লইয়া মানুষের ফায়দা করবো আল্লাহ তার মর্তবারে তার মায়াটারে সবচেয়ে বেশি দান করেন। সুবহানাল্লাহ কইলা না? নমাজ বেশি পড়ি আল্লাহর মায়া নাই, হজ বেশি করি আল্লাহর মায়া নাই। আল্লাহ আমার বাবাই কইতা যে মানুষের বালাই করার চেষ্টা করিও, ফরর বালা দেখলে মন খুশ রাখিও, কইতা না নি কথাটা? এবাদত দি মানুষের ফাউন্ডেশন তৈরি হয়, মানুষের সৌন্দর্য আয় না। আপনি 5000 পাওয়ার বাল্ব এগুলো লাগা খোয়া, এগুলো পাওয়ার নির্ভর করবো তার শেডের উপরে। মানুষের জীবনের সৌন্দর্য পাওয়ার নির্ভর করে তার আখলাকের উপরে। যে মানুষ যত সুন্দর আখলাকও পৌঁছিছে তার ভিতরের বাত্তিয়ে তত বেশি রোশনি দান করছে। আল্লাহ হুজুরের পাশে ফরমাইন যে মানুষের ফায়দা করে, নফা পৌঁছায়। কিছু আলিমুকলিলাও থাকতে পারেন, পণ্ডিত থাকতে পারেন, বড় বড় বৈজ্ঞানিক থাকতে পারেন যে নিজে খুব জাননেওয়ালা, কিন্তু তার ইলিম থেকে কোনো মানুষের ফায়দা পাইছে না। তার ইলিম এটা নূরও নাই, নাফেও নাই, এটা গুফরের বস্তু হয়ে গেছে। আমরা মুরব্বী হলে কইতা বলতে কিতাব খাইলিস, বললে কিতাব খাইলে যেমন কিছু আসে যায় না, ইলা কিছু মানুষ আছেন যারা পরামর্শ তাকিয়া, আকল তাকিয়া, দৌলত তাকিয়া কোনো মানুষ উপকৃত হয়েছে না, এটা কোনো মূল্যবান জিনিস হয়েছে না, এটা গুফরের বস্তু হয়ে গেছে। আমি কোন কথা কইতাম সে ইয়ার একটু খেয়াল করুকা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন করা হয়েছে, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ মানুষকে আল্লাহর পছন্দিদা, এখান তো জানলাম কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দিদা? আপনারা জানার ইচ্ছা করেন নিসাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে আসলেন নিজের নামাজ, হজ, রোজা। আল্লাহ নবী ফরমায়েন সুরুরুন ইয়াদখুলু আলান নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হইল গিয়া কোনো অশান্ত মানুষের যে শান্তি দিতে পারে। আপনি মরাবাড়িত গেলা গিয়া একটা এতিম বাচ্চারে আপনি আগুন জ্বালাইও দিতে পারবা, আগুন নিবাইও দিতে পারবা। কথার যদি তোলা বেশম করিলাইন, কোন যদি বা বড় সময় তোমার বাপ মরি গেলা, তোমার তো ছায়া গেল গিয়া, এটা কিলা সেমটি বাইতে তার আগুন আরো জ্বলিয়ে উঠব না নি ভিতর। আর যদি কইন যে যাও সব যাইতাম কি রে বা তুমি সবর করো, আল্লাহ তোমার বাপর বড় বালা মৌত খান দিয়েছে, নকলাইলা মৌত পায় না, তার মনে একটা শান্তি হইব না। ওটুকু শান্তি যদি কেউ পৌঁছাইয়া দেয়, অশান্ত হৃদয়ের যদি কেউ শান্তি দান করি দে, ফরাহাত দান করি দে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা হাদিসে সহি যে এই খামটা আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দিদা খাম। এই হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টা খামরে আল্লাহর পছন্দিদা ফরমাইছেন। আর একটা খাম পছন্দিদা ফরমাইছেন, যদি কোনো মানুষের ক্ষুধার্থ মানুষরে, বুক আল্লাহ মানুষরে বুক নিবারণ করি দিতে, এই খামটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা খাম। আমরা তো আল্লাহরে খুশ করবার লাগে আইসি, আল্লাহ ফাইতাম, কিন্তু আঠি বেফথে। আর আমরা ইলিমটাও বেফথি ইলিম। আমরা বর্তমান অবস্থার দিন দিন ব্যস্তর দিকে টানিয়া নের নি না দুজকের দিকে নের, কইলে সবেও কইবা দুজকের দিকে টানিয়া নের। আমরা বাজারঘাট আল্লাহর ইলমে চলের নি না শয়তানি ইলমে চলের। ব্যবসা বাণিজ্য, বিয়া শাদী, অনুষ্ঠান, রসুম রেওয়াজ, বন্ধুত্ব, সম্পর্ক, মিছিল, রাজনীতি, সমাজনীতি, এগুলো আল্লাহর পছন্দিদা পথ আছে নি না নাই? ইসলাম তৈল কি মুকম্মল জিন্দগি। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইলা তো না যে ইসলামী জিন্দগি আমরা নিজে নিজে বানাইতাম পারবো, বানাইবার কোনো সুযোগ আছে নি? আমরা দরা সোয়া দেখা খাবার সব কিছু নিয়ন্ত্রিত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা বিকি খারা মানুষ, হোক আমরা বিকি খারা মানুষ না নি? আল্লাহর কাছে আমরা বিকি খাই নিছি, হোক সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগীর সব মানুষ ঠিক তো নাই, মানুষ হিসাবে সব মানুষ ঠিক তো নাই, ইমানদার হিসাবে ঠিক তো নাই, ওয়াইজ হিসাবে ঠিক তো নাই, ফির হিসাবে ঠিক তো নাই,
বহু ধরনের পরীক্ষা নিরীক্ষা হইব। কারণ শুধুমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইল লিল্লাহিয়ত, যে খামটি আল্লাহর ওয়াস্তে করা হয়েছে, যে জীবনটি আল্লাহর ওয়াস্তে হয়েছে, সেই জীবনটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এ ব্যতীত সমস্ত ইলিম, সমস্ত রসুম রেওয়াজিগুলা মরদুদ, প্রত্যাখ্যাত। ই ওয়াজগুলা আজকাল করলে মানুষ উঠি উঠি যাইবা, কারণ এই ওয়াজগুলা মিঠাইল ওয়াজ না, এটা হইল গিয়া আল হাক্কু মুররুন, সত্য সবসময় তিতা থাকে। সত্য কিতা থাকে? তিক্ত থাকে। যে হুজুরে আমার মিজাজ মর্জিরে জাগাত রাখিয়া, আমার পরিবেশরে ঠিক রাখিয়া, আমার খাসলতরে ঠিক রাখিয়া বেশ তুনতে পারবা, ও হুজুর জিন্দাবাদ। বলা নানি আমরা আজকাল করে অবস্থা। ই হুজুরের ইমামতি যাইতো না, কারণ তাই সুদ করেও তান ওয়াজ শুনলে ব্যস্ত স্বপ্ন দেখে, গুস করে তান ওয়াজ শুনলে ব্যস্ত স্বপ্ন দেখে। এটা হইল সাকিতু আনিল হাক্কে ফাহুয়া শাইতানুন আখরাস, যে সত্যরে অবনোদন করে সেই মানুষ শয়তান, গুঙ্গা শয়তান। এর লাগে আমি আপনারা খেদমত 2-4টা কথা কইয়া শেষ করতাম চাইয়ার, যে আমরা এই জিন্দগিতে আইসি খেনে আমরা উদ্দেশ্যটা কিতা বললে, 3.5 বডির মানুষ হইতে পারে, খালা হইতে পারে, সাদা হইতে পারে, ইজ্জতি হইতে পারে, কম ইজ্জতি হইতে পারে, গরিব হইতে পারে, ধনী হইতে পারে, মুসলমানের ঘর হইতে পারে, অমুসলমানের ঘর হইতে, আল্লাহ সমস্ত মানুষ জাতির সম্মান জেলা দুনিয়াত দিয়া ফাটাইছেন। সব মানুষের লাগি আল্লাহ সবচেয়ে বড় খয়ের খা, আল্লাহ সবের জন্নত নিতেছেন। কিন্তু মানুষ জড়িয়া ফলব খেনে বলতে বিষাক্ত হয়ে গেছে। জন্নত কোনো বিষাক্ততার স্থান, কোনো বিষাক্ততার স্থান নাই। জন্নত আল্লাহর সমাজ, যেটা হোক সুবহানাল্লাহ। আল্লাহর সমাজে কোনো ভাইরাস নাই, ব্যাকটেরিয়া নাই, জীবাণু নাই। জন্নত কোনো বেমার খাজলই বনি কোনো দিন। এখন করোনা লইয়া দেখেও জন্নত যাইতে তো করোনা হাসরাই দিব, অমিক্রণ লইয়া গেলে তো অমিক্রণ হাসরাই দিব না। এর লাগে জন্নত বড় সাফ সুতরা জায়গা। আর এই সাফ সুতরা জিন্দগি যে দুনিয়ার তাকিয়া বানাইতে পারছে, সেই ব্যক্তির লাগে জন্নতের দ্বার খোলা হোক সুবহানাল্লাহ। আমলের পাহাড় জমাই নিল, কিন্তু খাসলত ঠিক করলো না, ইমান আল্লাহর কাছে পছন্দিদা নয়। রাসূলুল্লাহ ফরমান, যে বুকা মানুষরে বুক মারলো, এই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দিদা আমল। এর লাগে আল্লাহর অলি হলে বুকা মানুষ সহ্য করতে পারেন না। যুগে যুগে যত ইতিহাস তোকাইবা, 2টা জিনিস সবচেয়ে বেশি পাইবা। একটা জিনিস পাইবা যে যত মশহুর অলি বুজুর্গ সুফিয়া একরাম, আইম্মা যারা, ইমাম আইম্মা যারা, এরার জিন্দগির বদলার একটা ঘটনা আছে। আর আশ্চর্য বিষয় হইল গিয়ে, যে মানুষের ভিতরে নাফরমানি আছে আর বেয়াদবি আছে, এ মোহর মরে গেছে। কিন্তু আদব আছে, নাফরমানি আছে, আল্লাহ আদবর শিলার উপরে তার হেদায়তর দ্বার খুলি দিলেই বা সুবহানাল্লাহ। অসংখ্য বুজুর্গান কেরামর এখানে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে লইয়া, মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি, ইব্রাহিম বিন আদহাম বলখি রহমতুল্লাহ আলাইহি, আপনার বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি, যত বড় বুজুর্গ ফাইবারের জীবনের মাঝে পট পরিবর্তন আছে। আর এটার পিছনে কারণটা দেখবা যে আল্লাহ এরার মাঝে আদব রাখছিল, আদবে এরার হেদায়তের দ্বার খুলিয়া দিলেস। এই জিনিসটার খুব দরকার। তো মানুষ জাতির আল্লাহ এই জীবাণু মুক্ত করিয়া ব্যস্ত নিবা। যেন দুনিয়ার জীবনও জীবাণুমুক্ত হইতে পারছেন, সেই মানুষ ব্যস্তর উপযুক্ত বলছেন। রাসূলুল্লাহ ফরমাইন, আর একটা আমলের কথা ফরমাইন, যে কোনো কর্জি মানুষের পরিশানি দেখিয়া করজ আদায় সাহায্য করিয়ে তারে মুক্ত করে দিলা, সেই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দিদা আমল। কারে? কর্জি মানুষরে কর্জর হাই উতাস থাকিয়া যদি কোনো মানুষের সাহায্য করি মুক্তি দান করে, এই আমলটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সবচেয়ে সেরা আমল। হোক সুবহানাল্লাহ। আমরা তো মনে করি সারাদিন মসজিদে বই থাকার নাম আল্লাহর খুশি। আল্লাহ বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ আশা পোষণ করছেন আমরার উপরে কয়েকটা ইবাদত। আল্লাহর আশা কিতা বলতে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এক আশা হইল কি বন্দা করলে আমারও ইবাদত করিও, আমি ব্যতীত করে ইবাদত করিও না। আর জায়গাত ফাইবা উযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা বেশি বেশি করি আমার ইয়াদ করিও, আমারে ইয়াদ করিও। ইয়াদ কিলা করতা? আল্লাহরে ডাক দিলা দিয়া নিজে অন্য ফিকিরে পড়ে গেলা, চিন্তাত পড়ে গেলা। নমাজকে খাড়ো হইল আল্লাহু আকবার। আল্লাহরে আপনি ডাক দিলা, আপনি বাজারের চিন্তাত গেলা গিয়ে, মারির চিন্তাত গেলা গিয়া। আল্লাহ খুশি হইবা না বেজার হইবা? কোকা খুশি হইবা না বেজার হইবা? আরে ভাই তুমি যাত্রা গানও গেলে তোমার মোবাইল বাজার তুমি খবর হইতে পারো না। তুমি থিয়েটারও গেলে নাটক দেখাত লাগলে তোমার কোনো খবর থাকে না। তুমি ওলা তন্ময় হইতে পারো, ওলা মুতাওয়াজ্জ হইতে পারো, ওলা ধ্যানমগ্ন হইতে পারো। আর সারা শয়তানে নিয়ে সারা চিন্তা হারাইয়ে দিলে নমাজের ভিতরে, হোক নাউজুবিল্লাহ। এখানে আল্লাহর আশা পূরণ হয় নাই। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে ফাজকুর রাব্বাকা ইজা নাসিত। আমার ইয়াদও যখন আপনি সব কিছুরে বলিয়া থাকেন যান। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনি সব কিছু থেকে যখন অবসর হইন তখন আপনার রবের দিকে আপনি মুতাওয়াজ্জ হইন যান। তো প্রশ্ন হইতে পারে রাসূলুল্লাহ কি তার আল্লাহর দিকে মুতাওয়াজ্জ নাই? না, আল্লাহর নিগার রাসূলুল্লাহর উপরে থেকে হচ্ছে, আর না রাসূলুল্লাহর ধ্যান আল্লাহ থেকে হচ্ছে। কায়নাতের মাঝে ওদিন সব থেকে বড় ধ্যানমগ্ন তখন তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন আসলে কথা আছেন না জানা। কিন্তু এত তফসিরুল লেখছেন যে হাবিব আপনার ভিতরে উম্মতের বড় পরেশানি আছে। এই নবীরে আল্লাহ এমন এক মন দান করছিল, সমস্ত সৃষ্টিরে তার রহমতের চাদর দিয়ে তিনি আবৃত করছেন। হোক সুবহানাল্লাহ। রসুল্লাহ বাপে বেটা মানুষে কইন, বেটা দেখলে বাপের খুশবু পাওয়া যায় নাকি? তা বাপ কা বেটা সিপাही का गुड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा বাপর খুশবু পাওয়া যায়। আমরা তো উম্মত বনিয়া আঠিয়ার, কিন্তু রসুল্লাহর কোনো খুশবু আমার মাঝে আসেনি, উম্মতের কোনো পরিচয় আসেনি আমার মাঝে। রসুল্লাহ তো আশা করি গেছেন আমার উম্মত লইবা হইবা। এই দুনিয়া কোনো প্রত্যাশা ছাড়া এই দুনিয়া হইছে না। শাহজালাল সাহেবকে জিজ্ঞা খবরকে জিজ্ঞা করে আপনি কোন প্রত্যাশা লইয়া আইসলা? তাই টান স্বপ্ন দেখি আইসেন, তিনি 1000 বছর পরের ইমানের বাত্তির স্বপ্ন তাই দেখছেন। কথা আছেন না আসে না? ফুলতলি সাহেবকে জিজ্ঞা করে যে আপনি যে রক্ত দিলা কিতা লাগে দিলা, বলছেন কিয়ামত পর্যন্ত আমি 1000 বছর স্বপ্ন দেখি আইস। কবি রবীন্দ্রনাথের মতো কবি যদি 100 বছর পরের স্বপ্ন দেখতে পারো, আজি হতে 100 বছর পরে কবিতা আছে না? আছে না কবি রবীন্দ্রনাথের? কবিও যদি 100 বছর পরের স্বপ্ন দেখেন, তো অলি হলে 1000 বছর পরের স্বপ্ন দেখতে পারেননি না পারেন না? হুসাইন রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করে যে আপনি ই ভুল করলা কেন, আপনি পরিবার সারা লইয়া গলা কাটাইলা কেন? খাটি যে একটা স্বপ্ন দেখছি আমি। সুবহানাল্লাহ। আমি একটা স্বপ্ন দেখছি যে আমি আমার পরিবার কুরবান হইমু, কিন্তু 1000 বছর ব্যাপী ইমানদারের ইমানি জুস জাগিয়া থাকবে। বিনা প্রত্যাশায় হইছে না, আল্লাহর প্রত্যাশা আছে। আমরা তো আমরা গরু জেলা সারাদিন খালি খাই, আমরা বললা খালি সারাদিন খাই। আমরা রুটিনও মানাত নাই, দিনও মানিয়ান না, রাইতও মানিয়ান না। এখন কিতা বলতে 11টার আগে কেউ ঘুম থেকে উঠিও না। আল্লাহর নিজামরে যত পরিবর্তন করবা তত বেমার পয়দা হইব এবং তত বেশি ক্ষতির সম্মুখীন মানুষ হইব। বিভিন্ন জাত রোগ সুখ বাড়েননি না কমে? এখন হসপিটাল তো বাড়ের, চিকিৎসা বাড়ের, কিন্তু বেমার বাড়তে আস। কারণটা হইল কি যে আমরা আল্লাহর নিজামরে উল্টাই লিয়ার, রাইত্রে দিন করিয়ার, দিনটা রাইত করিয়ার। ঘুমের সময় জাগ্রত থাকি আর জাগ্রতর সময়
ঘুমাইয়ার খাদ্যরে অখাদ্য বানাই লিছি অখাদ্যরে খাদ্য বানাই লিছি বলা চলে না নি আমরা বিষয়টা এটি আমরা সবচেয়ে বড় ক্ষতির কারণ তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে যদি কোনো কর্জি মানুষরে কোনো মানুষে তার বিপদ থেকে সাহায্য করে এই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা আমল 9 নম্বরে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যদি কোনো বিপদী মানুষের বিপদের আহ্বান শুনিয়া কোনো মানুষ এক ফাড়া অগ্রসর হয় কয় ফাড়া এক ফাড়া তা আমি নবীর কাছে আমার মসজিদও 1 মাসের নফল ইতিকাফ করার চেয়ে আমি একটা ফাড়া অগ্রসর হওয়াটা আমার কাছে বেশি পছন্দিত তো রাসূলুল্লাহর কাছে যেটা পছন্দ এটা আল্লাহর কাছে পছন্দ না পছন্দ নয় পছন্দ মানুষ কিলা বন্তা আল্লাহর মায়াত কিলা হামাইতা সমস্ত পথ আল্লাহর রাসূলের খুশখবরি দিয়া গেছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিতা হইতো আপনি গরো গিয়া হামাইছেন এই গরো গিয়া সকিত বইতা নিনা সফাত বইতা কোন সফাত বইতা ইসলাম তাও বলে দিয়েছে আলহামদুলিল্লাহ কইতা না ইসলামে কোনো জিনিস বাকি রাখছে না আপনার জিন্দগির সমস্ত তরিকা তর্স সুলুক সমস্ত কিছু আপনার শিক্ষা দিচ্ছে তো মানুষ বনে মানুষরে সাহায্য করিয়া আমি অনেক জায়গায় থই যে আমি একটা প্রেসক্রিপশন দিয়া যাই একটা তাবিজ দিয়া যায় সম্মান চায় না ইলা জগতে কোনো মানুষ নাই কিন্তু জোরে সম্মান আনা যায় না ওই ইফরাকুল ইউনিয়ন ইলেকশনের সময় মুফতি সাহেব শুনছই মাইকে গিয়ে অ্যানাউন্সমেন্ট করে যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কইয়া হে নিজেও আসে তো বাইসে কইলে আসে এখানে জানো নি জি না হেও জানে যে ইগুও সুর তার বাপও সুর আমি চিন্তা করলাম যে তারে গিয়ে দেখেও কয় যে তুই তা কস কেন কইব স্বাধীন দেশও আমি খোয়ার লাগিয়ে কইলাম আর কি বলার জন্য বললাম এমনি কইলাম স্বাধীন দেশ তো কেউ কোনটা বনলে কোনো অসুবিধা নাই এটা হইল জোরপূর্বক বনিয়ে যাওয়া কিন্তু সত্যিকার অর্থে যদি কোনো মানুষ ইজ্জতি হইতে হয় তাইলে মানুষের রাখালি যত করব পরামর্শ যত দান করব মানুষের আল্লাহর ইয়া মানুষের খয়ের খাহি যত বেশি চিন্তা করবো আল্লাহ তার দুনিয়া আখিরাতের মর্তবার আল্লাহ বাড়াইয়া দিব পুলিশে কোনো সময় আইয়া দাঙ্গা লাগায় না দাঙ্গা ছুটায় কারণ হ্যাঁ সরকারের শান্তির পক্ষর মানুষ আমি উদাহরণ দিয়ার ও কারণে যে আমরা আল্লাহর পক্ষর সৈনিক কোকা সুবহান আল্লাহ যে মানুষ জমিনকে সুন্দর রাখবার লাগিয়া একটা জীবজন্তুরে পর্যন্ত দেখভালর দায়িত্ব পালন করব বুখারী শরীফের হাদিস সহিহ হাদিস এক রেওয়ায়ত হইল গিয়ে একজন পুরুষ সম্পর্কে এক রেওয়ায়ত হইল গিয়ে একজন মহিলা সম্পর্কে একজন বেশ্যা মহিলার কথা হাদিস শরীফও আছে যাইন ফানির তালাশে যান যায় যায় অবস্থায় ফানির কুয়ার লাগাল পাইছিল আর পরে দেখুন কুকুরে গু মরি যায় আর তাই কুচ্ছু না পাইয়া তার মোজাখান বিজাইয়া নিয়ে কুকুরের মুখ সিফিয়া একটু ফানি দিয়েছিল কুকুর শান্তি হবার আগে আল্লাহর দরবারটা গিয়া তার মগফিরাতের অর্ডার আসছে কেন জানেননি যে ফুয়ায় তার বাপর পরিবারের হাল ধরে সে তার বাপ মার কাছে বড় মায়ার ফুয়া হয় কথা আসান না আসা না ই জমিন আল্লাহর ইয়া যেন আল্লাহর পরিবার আল খালকু ইয়ালুল্লাহ গরিব ধনী খালা দোলা সব মানুষ সহ সমস্ত জীবজন্তু আল্লাহর পরিবারভুক্ত হোক সুবহানাল্লাহ জমিনের বাসিন্দা যারা আছেন এরা আল্লাহর পরিবারভুক্ত মানুষ এরা খার মানুষ এই সদস্যরা খার আল্লাহর পরিবারের সদস্য যে মানুষে আল্লাহর পরিবারের দায়িত্বশীলতার ভূমিকা পালন করে আল্লাহ রাব্বুল ইজ্জতের সেই বন্দারে পুলিশের বড় বড় র্যাঙ্ক রেজ তার দরজারে আল্লাহ পাকে বুলন করে দেয় সুতরাং যে মানুষ নিজমতলবী হয়ে যাব সে মানুষ সবচেয়ে বড় কৃপণ এবং সবচেয়ে বড় ব্যর্থ মানুষ জিন্দগিত কবরিস্তানে গিয়ে আল্লাহ খান্দের আর চকুর পানি ফেলা আল্লাহ আমার মাইরে মাফ করে দাও বাবারে মাফ করে দাও এর ডাইনবাও কোনোবা দিয়ে সার না এগুলো জিল্লি না সখী হোক এগুলো জিল না সখী বরং হাদিস শরীফ হয়েছে তার দোয়ার পরিধি যত বড় করব তার দোয়া তত বেশি কবুল হইব
হে উম্মতে মুসলিমার লাগে যে দোয়া করতো, আত্রাফর মুর্দেগানোর লাগে দোয়া করতো, কবরবাসীর লাগে দোয়া করতো, আল্লাহ খাস করে আমার মা বাপরে মাফ করে দাও, ই মা বাপর দোয়াটা আল্লাহর দরবারে গিয়ে কবুল হইব। আমরা নিজ মতলবই হইল গিয়ে আমরা আজকের সব থেকে বড় বিপদ। আর নিজ মতলবই যে মানুষ হয়ে গেছে তার মাঝে মনুষ্যত্ব রয়েছে না। আর মনুষ্যত্ব না থাকলে এই মানুষ ইমানদার হইতে পারবো না। ইমানদারের সংজ্ঞা রাসূলুল্লাহ ফরমাইছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। ইমানদার সেই হইতে পারবো, স্বপ্ন সেই দেখা সার্থক হইব যে নিজের লাগে যেটা ভালো পায় অন্য লাগে ওটা ভালো পায়। আমি ওয়াজ করি আর আমরা এই হালত আসিনি না, আমরা হালত বিগড়ি গেছে। আমরা ফররবালা দেখলে মন খুশ হয়নি না, আমরা মন বেজার হয়, নিজে নিজে চিন্তা করিয়া বিচার করেন যান। রাসূলুল্লাহ ফরমাইছেন যে তোমরা বিচার নিজে করিও, মুহাসাবা করিও। উমর রাদিয়াল্লাহু আনহু ফরমাইছেন যে মানুষে দুনিয়ার তাকিয়া তার হিসাব নিকাশে আটাই লেব, কিয়ামতের দিন তার হিসাব সহজ হয়ে যাব। হোক সুবহানাল্লাহ। কিতা হিসাব মিলাইতা বলতে আমারে আল্লাহ যে গুণাগুণ চাইছেন সে গুণাগুণ আমার মাঝে আসেনি। আমি মানুষের বালাই চাইছিনি, আমি মানুষের সৌন্দর্য চাইছিনি, মঙ্গল চাইছিনি। সারা জখলামি ভিতরে হারাইয়ে রাখি দিছি, ই অন্তর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা ব্যস্ত যাইতাম, আল্লাহর খান্দা যাইতাম, এই স্বপ্ন আমরা আসেনি চাব হল। সারাই মাতিলেন, সারার দরকার নাই নাকি তা। আল্লাহ ফরমাইন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ কইন যে আমার লগে মোলাকাত করতে চায় ফালইআমাল, সেজন্য নেক কাম করে। সমস্ত বালা কাম নেকি, নেকি করলে কিতা হয়, নেকি করলে হেদায়তের দ্বার খুলি যায়। হোক সুবহানাল্লাহ। নেকির শিলার উপরে হেদায়তের দ্বার খুলি যায়। একজন মানুষের মা বাপরে বেজার করে না, মা বাপরে বড় খুশ রাখছে, নাফরমান মানুষ, ও মা বাপের খেদমতর ওসিলায় আল্লাহ তার হেদায়তের দরজা খুলি দিলে। সত্যবাদী মানুষ এমনি হে ফরমাবরদার নাই, নাফরমান কিন্তু সত্যবাদী, ও গুণে তারে ঠানিয়া হেদায়ত নিয়ে পৌঁছাই দিলে। এর লাগে নেক খাম যেটা, নেক চিন্তা ছাড়া নেক খাম হয় না। ফলে নিয়তর মাঝে নেক চিন্তা আনতে হইব। রাসূলুল্লাহর সুন্নত লইয়া আমরা পাগল। এক ফির সাহেব দেখলাম ফাড়ায় ফাড়ায় খালি সুন্নত গনি গনি আটন। খাওয়াত বইলাম তো দেখলাম অত বড় 6 বাটি খাইলে। আফসোস করলাম যে সকল সুন্নত দেখলায়, নবীর খাওয়ার সুন্নতর তরিকাটা দেখলায় না। বাটু খানা সুন্নত আমরা দেখি, কিন্তু আমার নবীর অন্তরের সুন্নতটা আমরা দেখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত জগতে অন্তর স্থান দিতে পারছেন। হোক সুবহানাল্লাহ। কোনোদিন কোনো অমুসলমান, কোনো মখলুকে আল্লাহর হাবিব থেকে কোনো তকলিফ পাইছে না। আমি রাসূলুল্লাহর উম্মত হইলে আমার ছত্রছায়া কিছু মানুষ লাভবান হইতো, কিছু মায়া পাইতো নি না পাইতো না, এটার নাম খয়ের খাহি। আমার রাসূলুল্লাহর মিজাজ মর্জি খিলা আছিল আর আমার মিজাজ মর্জি খিলা। বাজার চলে শয়তানি ইলমে, বিয়া শাদি চলে শয়তানি ইলমে। এক বিয়া দিকে গিয়া দেখি খাইয়া রাখতে দেখি নশার এক ফাও তুলা। আমি মনে হচ্ছি পেটে মনে গ্যাস জমছে, পাথার বার করে নি নাকি। তারপরে দেখি যে আরো ফাও তুললা, ই ফাও লাগাই বাদে খুঁটারা বলে দেখি ক্যামেরাম্যানে তাদের উঠবস করার, লেফট রাইট করার। কইলাম রে বা বড় সুন্নত তরিকা মতো, এগুলো সুন্নত মানলায়, কিন্তু আল্লাহ নবীর সুন্নত মানলা। মানুষের হুনুকা, মানুষের আশ্রয়ের অভাব দেখা দিয়েছে, পরামর্শের অভাব দেখা দিয়েছে। ইন্ডিয়া থেকে এক ছেলে ফোনে মাত হইল, বিয়াত রাজি হয় না, বয়স 40 হয়ে গেছে। যে গেলাম বিয়া করো না কেন, বুঝেন তার কইনা হলো হইতো হলো হইতো হলো। আমি বললাম যে ই কইনা যে মন দিয়া তো লইয়া যে দুনিয়ার থেকে যাই থাকি, কারণ ই ইমান তোমার নাইনি, বিশ্বাস নাইনি।
তুমি আস্তে দুনিয়ার থেকে বাঁচিয়া কইনা আনলা 3 দিনের মাথাতে ই মেয়েটা মরি গেল, তখন তুমি যাইবা এখন। অথবা তুমি মরি গেলা, ইলা ওয়াইনি না ওয়াই না, এরপরে তুমি বালা দেখি আনলা, ইয়ারলে বেটিগু বাদ হয়ে গেল, পরিবারে সে তারে বাদ হরে দিল, তখন তুমি যাইবা এখন। কথা আছে না এটা? বলে আমি কিতা করতাম, তুমি আল্লাহর উপরে ভরসা করো, তুমি আল্লাহর উপরে ভরসা করো যে আল্লাহ তুমি আমার নেক জোর দান করো। হয়তো বিয়াত ফাগুলি না ভিন দিলে কিন্তু এমন একটা কম্বত শুনো, কিয়ামত দিন রসুল্লাহ কইতে পারবা, বলতে ইয়া রসুল্লাহ আপনার সুন্নত আমি একদিনের লাগিয়ে হইলেও পালন করছি, সহ্য ইচ্ছাতে আমি টুপি ভিন্দিম, ফাগুলি ভিন্দিম। ও যে সেন্সটা তারা দেওয়ার মতো মানুষের অভাব আসেনি না নাই? আল্লাহর ওয়াস্তে ভাই মুসলমান হল মানুষের খয়ের খাবো নৌকা। ও মাদ্রাসা কামিলর দর্শর যদি মনে করেন নিজের ধ্বংস করতেও মাদ্রাসা বা দুশ্মনীর মর্ডার ফিট করে দিন যান বন্দুক। আর যদি চাইন যে পয়সার দাম তৌফিক নাই কিন্তু মায়া দিল হারাইয়ে রাখি দিছি, আপনি পয়সালার লোকে শরীক হইয়া সমান সব লাভ করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এলে আমার বাবা ফলেও কোথাও নিয়ত ঠিক রাখিও, ফরবালা দেখলে মন খুশ রাখিও, কইতা না নিয়ে কথাটা। নিয়ত অনুযায়ী মানুষের জেজা নির্ভর করে। তো মানুষের খয়ের খাব নৌকা, মানুষ কিন্তু পরিবেশে সমাজে মানুষের বালা ফতে টানেনি না বাদ ফতে টানের। সাক্ষী দেখো, আমরা তো বালা দেশ উন্নত হয়েছে, পয়সা হয়েছে, বাড়িঘর সুন্দর হয়েছে, কারেন্ট এখন যায় না, কিন্তু আমরা আল্লাহর দিকে আগাইয়া নি না, শয়তানের পথে যাইয়ার। বাড়িঘর টাইলস হয়েছে, বাথরুম টাইলস হয়েছে, বেডরুমের লগে বাথরুম লাগছে, শয়তানের লগে একেবারে দুস্তাদিস্তি হয়ে গেছে। আগর মানুষ কত হুঁশিয়ার আসলে বাথরুম টয়লেট দিতে বারে রাখতা, কথা ঠিক না? এখন রাইট জিন্নাতে যাতায়, জিন্নাতে তো আপনি কুচু দিয়ে আড়াইতে পারতাম না। আল্লাহ নবী ফরমাইন ফজরের আজানের সময় শয়তানে মানুষের খানা দিয়ে পেশাব করে, হোক না আউযুবিল্লাহ, পেশাব করে, পেশাব খাওয়ায়, আরো কতটা করে, কত কিছু করে। এর লাগে আল্লাহর আশ্রয় গ্রহণ করতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফালাক নাচ পড়িতা, বিসমিল্লাহ কইয়া বিছনাত যাইতা। যে মানুষের বিসমিল্লাহ কইয়া দরজার সিটকারি লাগাইব তার ঘরের লাগে শয়তানের হিসার হয়ে গেছে। কিন্তু বাথরুমের দরজা যখন খুললা তখন তো দুস্ত আওয়াজ কররা। হ্যাঁ, আমরা যে কত ধরনের কত ভয়ানক পরিণতি সামনে আস। আমরা আল্লাহর ওয়াস্তে আমরা একটু সজাগ হওয়া দরকার। আল্লাহ তুমি আমরা রে সহি বুঝ দিয়ে হেদায়ত নসিব হর সবক আমিন। ও মাদ্রাসাখানের বা মায়ারা কইন নমাজ পড়তা, হালাল খাইতা, মা বাপরে খুশ রাখতা, বাচ্চাইন্তরে বালা বানাইতা, আর জীবনরে গড়িতা। কিতা দিয়ে বলতে খাসলতরে বালা করতা, দৃষ্টিভঙ্গি ভালো হইতো, মিজাজ ভালো হইতো। একজন মানুষ আল্লাহর হাবিবের দুজকি মানুষ সম্পর্কে ফরমাইছেন, এক হদিসের একটা অংশটা আছে, যে মানুষে আজ শক্ত করিয়া অন্যদের খৈন মারে নমাজও, বডিরে শক্ত করে খাড়া হয়, ওটুকু বদনিয়তি ইসলামে কবুল করছে না। আমি বুঝাইবার লাগে তখন বাংলা খুঁজে রাখলাম। রসুল্লাহ ফরমান ওটুকু যে করে হে দুজকি মানুষ, ওখানে আউযুবিল্লাহ। বেশতি মানুষকে রসুল্লাহ জবাব দেন, বেশতি মানুষ হল নরম তবিয়তের মানুষ, যে নিজে না খাইয়া অন্যরে সুযোগ করে দেন, যে নিজে না বইয়া অন্যরে সুযোগ করে দে, যে অন্য লাগি ছাড় দিলা নিজরে বঞ্চিত রাখতে পারে, সেই মানুষ জন্নতি মানুষ রসুল্লাহ ফরমাইছে। দুজকি মানুষ রসুল্লাহ ফরমাইছেন দাপটি মানুষ, যে অন্যরে দাবাইয়া রাখতে চায়, নিজরে উপরে তুলতে চায়। এলা মানুষ আসেনি আমরা সমাজও। এই মানুষ দুনিয়ার থাকতে তার দুজকের পরিচয় লাভ করে নিছে। অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজের মাঝে বেশ দুজকের পরিচয় আছে। আর আপনারা আমি কিতা বাঙ্গিয়া কইতাম, দৃষ্টিভঙ্গির মাঝে বেশ দুজকির পরিচয় আছে, মন মানসিকতার মাঝে বেশ দুজকির পরিচয় আছে, খাসলত মিজাজের মাঝে বেশ দুজকের পরিচয় আছে। আল্লাহ তুমি আমরা রে বালাটারে হাসিল করবার তৌফিক দান করি দাও। আমরা বড় অজ্ঞতা, বড় জাহালত আমার মাঝে আইছে।
আমরা জানিও না, জানার চেষ্টাও করি না। আল্লাহ তুমি আমরারে জানবার দুয়ার খুলি দেও, যাতে আমরা বুঝি শুনি তোমারে খুশ করে দিতাম পারি। আমিন।